আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। পাই নেটওয়ার্ক নিয়ে কথা বলবো। পাই নেটওয়ার্কের প্রাইস $27,000 প্লাস লিস্টিং হয়েছে এবং বর্তমানে একটু কমে গেছে। সো পাই নেটওয়ার্ক নিয়ে কথা বলবো ওভারঅল। আপনাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো। ভিডিওটা যদি লং হয় একটু ধৈর্য ধরে দেখবেন। অনেক মানুষ ক্ষতির থেকে বাঁচতে পারেন। হ্যাঁ, অনেক মানুষ ক্ষতির থেকে বাঁচতে পারেন। দেখেন, পাই নেটওয়ার্কটা আমাদের অধিকাংশ মানুষের একটা ইমোশনের জায়গায় চলে গেছে। কারণ প্রায় 6 বছর প্লাস ধরে আমরা এখানে মাইনিং করতেছি, যেটা একটা ভালো প্রাইস হবে সেই আশায়। শুরুর দিক দিয়ে যারা কিনা না বুঝতো, ইভেন আমরাও হয়তো আপনাদেরকে বলছি যে এটার প্রাইস খুব ভালো হতে পারে। বাট বর্তমান পরিস্থিতিতে এসে কিন্তু আমরা নিজে, আমি কয়েকদিন আগে একটা ভিডিও বলছিলাম যে আপনারা যারা ভাবতেছেন যে এটাকে বিটকয়েনকে ছাড়াবে, আমাকে অনেকে প্রশ্ন করছে যে এটাকে বিটকয়েনকে ছাড়াবে, ইথিরিয়ামকে ছাড়াবে বা কয়েক হাজার ডলারের লিস্টিং হবে, এই টাইপের অনেক কথা শুনছি। তো আমি তখন একটা বলছিলাম যে এত ডলার আপনারা আশা করেন না, জাস্ট কয়েক ডলারের মধ্যে আশা করাটাও বোকামি হবে। বাট কিছু গালিটালি খাইছি। যাই হোক, আপনাদের দুইটা প্রবলেম। আপনাদের হচ্ছে 9 নাম্বারটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদের ব্যালেন্স যাচ্ছে না। যদি 9 নাম্বারটা কমপ্লিট হয়ে যায় কিন্তু ব্যালেন্স লক দেখাচ্ছে আপনার ওয়ালেটের মধ্যে, তাহলে আপনি চিন্তা করবেন না, মানে এটা ঠিক হয়ে যাবে। আর আরেকটা দেখেন, যেটা কিনা আমার প্রবলেম বা আপনাদের অনেকের প্রবলেম আছে। এখানে দেখতে পারতেছেন 243, এখানে দিচ্ছে ডেডলাইন টু মাইগ্রেট ইউর পাই। একটা ডেডলাইন দিয়ে দিছে, এই সময়ের মধ্যে আপনার 243 দিনের মতো দেখেন আছে, এর মধ্যে আমার পাইটা ডেডলাইন টাইম দিছে এতটুকুর মধ্যে। সো এখানে দুইটা প্রবলেম। এই জায়গার মধ্যে যাদের কিনা 9 নাম্বার কমপ্লিট হয়ে গেছে, ব্যালেন্স যাচ্ছে না, তারা ওয়েট করেন, ঠিক হয়ে যাবে। আর যাদের কিনা এখানে দেখেন ভালো করে, এই যে দেখেন কেওয়াইসি টেন্টেটিভ বলতে যাদের কিনা কেওয়াইসি একবার হয়েছে আবার দেখাচ্ছে টেন্টেটিভ প্রবলেম, বা কেওয়াইসি সাকসেসফুল দেখাচ্ছে তারপর টেন্টেটিভ, মানে এটা প্রপারভাবে হয় নাই। আপনার ইয়ার মধ্যে এখনও রিভিউতে আছে, আপনার কেওয়াইসিটা একটু টাইম লাগবে, হয়তো বা হয়ে যেতে পারে, আর নয়তো কেওয়াইসি ফেল আসতে পারে। যদি কেওয়াইসি ফেল আসে আপনারা রিসাবমিট করতে পারেন। আর এখন যারা কিনা কেওয়াইসি পাচ্ছেনই না, যে আপনার কেওয়াইসি পান নাই, তারা রেগুলার মাইনিং করেন, দেখবেন হঠাৎ করে আপনার সামনে কেওয়াইসি আইসা পড়বে। টেন্টেটিভ প্রবলেম যাদের কিনা করতেছে তারা তো একদিনও মিস করবেন না। আপনি যদি কয়েকদিন মাইনিং করেন তাহলে আপনার সামনে ফেস ভেরিফাইটা চাইতে পারে, ফেস ভেরিফাইটা করলেও আপনার টেন্টেটিভ প্রবলেমটা সমাধান হইতে পারে। আর এইখানে দেখেন, এই যে দেখেন আমার হচ্ছে এই প্রবলেমটা, আমার হচ্ছে ইউর টাইমার ইজ পজ। আমার টাইমারটা পজ করা হয়েছে, এটা হচ্ছে সিস্টেম থেকে পজ করা হয়েছে, এটা আমার কোনো ফল্ট নাই। এই যে এখানে দেখেন, আমি বলে দিয়েছি যাদের কিউএ সমস্যা তারা পড়ুন। আপনার পাই মাইগ্রেশন ডেডলাইন এখন 243 দিন দেখাচ্ছে, তবে আপনার টাইমারটি বর্তমানে স্থগিত পজ আছে, কারণ আপনি মাইগ্রেশন কিউএতে আছেন। ভবিষ্যতে টাইমার ব্যবহারকারীরা নিষ্ক্রিয়তা, ইনঅ্যাকশন এবং সিস্টেম ব্লক আলাদা করতে পারবে। কেবলমাত্র সিস্টেম ব্লক হলে টাইমার স্থগিত হবে। সংক্ষেপে, আপনার পাই মাইগ্রেশন প্রসেস চলছে এবং যেহেতু এটি সিস্টেমের কারণে স্থগিত আছে, তাই আপনার দিক থেকে কোনো পদক্ষেপের প্রয়োজন নেই। যদি আপনাদের এই টাইপের প্রবলেম দেখায়, এই যে দেখেন এখানে লেখা কিউএ লেখা, যেটা যদি এরকম টাইপের কোন প্রবলেম দেখায় তাহলে একদম স্থগিত থাকেন, আপনার কিচ্ছু করতে হবে না, সিস্টেম থেকে ঠিক হয়ে যাবে। আর যদি দেখেন টেন্টেটিভ প্রবলেম দেখাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার ফেস ভেরিফাই চাইতে পারে, ফেস ভেরিফাইটা করবেন, তারপর হচ্ছে রেগুলার মাইনিং করেন। আর কেওয়াইসি যদি রিজেক্ট আসে আপনার নতুন করে সাবমিট করেন, এইটাই ঠিক আছে। সো এই দুইটা প্রবলেম আশা করি আপনাদের সমস্যার সমাধানটা হয়েছে। সো এখন কথা বলি কোন এক্সচেঞ্জগুলোর মধ্যে এটা লিস্টিং হবে বা অ্যানাউন্স করছে। দেখেন get.ioর মধ্যে এটা লঞ্চ পুলে আসবে, সেটা আপনি কনফার্ম ধরে রাখতে পারেন, হয়তো ওদের কথা হয়েছে। এমএক্সির মধ্যে হয়তো বা অ্যানাউন্স করছে, তবে এমএক্সির কথা আমি বিশ্বাস করি না, কারণ গত বছর এই টাইমেগুলোতে পাই নেটওয়ার্ক ওরা ফ্যাক লিস্টিং করছিল। সো সেই ক্ষেত্রে বলছিলাম, গত ভিডিওতে আমি বলছিলাম, পরে এক ভাই বলতেছে ভাই আপনি এটা সম্পর্কে জানেনই না, আমি এমএক্সি ইউজ করি অনেক বছর ধরে, আমার কোনো প্রবলেম হয় নাই। এমএক্সির মধ্যে প্রবলেম আছে, আর ফ্যাক লিস্টিং করে অনেক কিছুই, ঠিক আছে, সেই ক্ষেত্রে ফ্যাক প্রাইসও দেখায়। তো সেই ক্ষেত্রে বলছি, পাই নেটওয়ার্ক থেকে অফিসিয়ালভাবে কোনো এক্সচেঞ্জের নাম ওরা এখনও অ্যানাউন্স করে নাই, হয়তো বা দু একদিন, আজকে 18 তারিখ, হয়তো বা কালকেও পাইতে পারি। আর যে এক্সচেঞ্জগুলো পাই নেটওয়ার্ক অফিসিয়ালভাবে অ্যানাউন্স করবে সেগুলোতে হচ্ছে আপনারা উইথড্র করেন। আর get.ioর মধ্যে একটা বিষয় আছে, get.ioর মধ্যে লঞ্চ পুল দেখাচ্ছি আমি আপনাদেরকে। get.io লঞ্চ পুলে যদি আসেন তাহলে দেখতে পারবেন পাই নেটওয়ার্কটা প্রগ্রেসে আছে, এই যে ইন প্রগ্রেস, এই যে এইখানে। সো এটার মধ্যে আপনারা জয়েন হতে পারবেন। এখান থেকে পাই যাদের কাছে আছে, পাই আপনারা এখানে ডিপোজিট করে তারপর করতে পারবেন। তবে আমি
টেলিগ্রাম চ্যানেলে বলছিলাম যে উইথড্র করেন না। এর কারণটা হচ্ছে আপনারা যদি ডিপোজিটে যান অন চেইন এবং যদি পাই ডিপোজিট করতে যান তাহলে এখানে একটা ডিসক্লেইমার ওরা দিয়ে দিছে, ডু নট ডিপোজিট এনি পাই অ্যাসেট দে আর নট অন দ্য পাই চেইন টু দ্য অ্যাড্রেস অ্যাবাভ ইফ দ্য ডু সো দোজ অ্যাসেট উইল বি ইটারেবল। সো আপনার পায়ে যেইটা এখানে ডিপোজিট করবেন সেটা হারানোর চান্স আছে, এখানে একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছে। সো আপনারা এখানে ডিপোজিট করেন না আপাতত, ওরা অফিসিয়ালভাবে বললে তারপরেই করেন। আর এখানে গেটডোটায়ের মধ্যে হচ্ছে আপনাদের এপিআরটা দিচ্ছে প্রায় 705%। দেখেন আপনারা হচ্ছে এখানে স্টেক করে আপনার 705% এপিআর এখানে পাবেন। সো এখন দেখি প্রাইসের যে বিষয়টা, যে প্রাইস কীরকম হইতে পারে। দেখেন আমরা যদি বাইন্যান্সে আসি এবং বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটে যদি আসি তাহলে দেখতে পারবেন যে এটার প্রাইস মোটামুটি কত হয়েছে। এখান থেকে দেখতে পারবেন $256 মতো, এই যে দেখেন এটার প্রাইস। এবং এটার লিস্টিং প্রাইস যদি দেখেন, একটু ওয়েট করি 15 মিনিট যদি দেই তাহলে দেখতে পারবেন যে এটার প্রাইস প্রায় $27,569 মতো এটার প্রাইস কিন্তু হয়েছিল। লিস্টিং হয়ে এটার প্রাইস হয়েছে। আর এটা আগে লিস্টিং হয় না, এটা আজকে লিস্টিং হয়েছে এখানে দেখাচ্ছে। সো এগুলো হচ্ছে ফ্যাক্ট প্রাইস। আপনারা ভুল করতে পারেন, এখানে দেখেন সোয়াপ অপশন আছে, আপনারা আপনাদের কয়েনগুলো এখানে হয়তো বা ডিপোজিট করতে পারেন আপনাদের ওয়েব3 ওয়ালেটের বাইন্যান্সে, তারপর এখান থেকে চাইবেন সোয়াপ করার জন্য। তো সেই ক্ষেত্রে আমি এটা আপনাদের ডিসক্লেমার হিসেবে ভিডিওটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা একটু সাবধান থাকেন, এখানে ফ্রি ফ্যাক লিস্টিংও হইতেছে অনেক সাইটের মধ্যে, কারণ পাই তো বললাম এটা মানুষের ইমোশন, অনেক মানুষ এখানে কাজ করতেছে। সো যেই এক্সচেঞ্জগুলো এটাকে প্রমোট করবে তারা কিন্তু সহজেই ভাইরাল হতে পারবে এক্সচেঞ্জগুলো। সো প্রমোট হিসেবে ওরা ফ্যাক লিস্টিং বা এভাবে হচ্ছে প্রমোট করতেছে। সো একটু সাবধান হন, আপনাদের যেই অর্থগুলো আছে একটু সাবধানভাবে ইউজ করেন। কোনো পাই এখন কিনেন না বা বিক্রি করেন না। 20 তারিখে আপনারা অফিসিয়ালভাবে সেটার প্রাইস দেখতে পারবেন বা সেল করতে পারবেন। আল্লাহ হাফিজ।